আজকে বানাবো ছাতু রুটি। তো তার জন্য আমি আগে থেকে লেচি কেটে রেখে দিয়েছি, আটা মেখে নিয়েছিলাম, সেটাকে লেচি কেটে রেখে দিয়েছি। এবার বানাবো তার স্টাফিং ছাতু দিয়ে। তো এটা দিয়ে আমরা নানা রকম মশলা মেশাবো। এবার চলুন সেটাই দেখে নিই। ছাতু নিয়ে নিয়েছি। প্রথমেই স্বাদের জন্য দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি জোয়ান, এরপর দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো হিং, দিয়ে দেবো রসুন বাটা। আমার বাটা ছিল তাই দিয়েছি, আপনাদের কাছে কোচানো দিলেও আপনারা এটা এখানে দিতে পারেন। এবার দিচ্ছি আচারের মশলা, এরপর চপ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এই সবগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এটাকে এবার একটু জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর মেশাবো। এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এইভাবে যতগুলো প্রয়োজন আমরা এরকম গোল গোল করে রেখে দেবো পুরের জন্য। একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে এবার বেলে নেব। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব ছাতুর পুরটা, দিয়ে ভালো করে মুড়ে নেব। এটাকে ভালো করে মুড়ে নেব, আর এক্সেস যেই পাটটা রয়ে যাচ্ছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এবার এই লেচিগুলোকে আমরা বেলে নেব। এটা কিন্তু বিহারেরই একটা রান্না, যেমন লিট্টি চোখা হয় সেই টাইপেরই। এরকম করে আমরা বেলে নেব। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে এই রুটিগুলো দিয়ে দেব। দু পিঠটা আমরা ভালো করে সেঁকে নেব। দুটো পিঠ উল্টে পাল্টে ভালো করে আমরা সেঁকে নেব। এইভাবে চেপে চেপে আমরা রুটির মতো ফুলিয়ে নেব। দেখুন এগুলো কিন্তু ভালো করেই ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে কিন্তু সব দিকটা ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে চেপে চেপেও কিন্তু আপনারা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ফুলিয়ে নেবেন চারদিকটা। এইগুলো ধারগুলো কিন্তু একটু একটু কাঁচা রয়ে যেতে পারে, তো এইগুলোকে ডাইরেক্ট এভাবে আগুনে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। এইভাবে সব রুটিগুলো আমরা সেঁকে নিয়েছি। এবার আমি লাস্টে ওপর থেকে ঘি মাখিয়ে পরিবেশন করব একটা চটপটা আচারের সঙ্গে। তাহলে আমাদের ছাতু রুটি তৈরি। এটা ভীষণই হেলদি, হাই প্রোটিন। আপনারা সবাই চেষ্টা করবেন বাড়িতে বানানোর। তৈরি হয়ে গেছে আমাদের ছাতুর রুটি। এটা কিন্তু খুব হাই প্রোটিন যুক্ত, গরমে ছাতু খাওয়া কিন্তু প্রচন্ডই ভালো। আর আমি এটা সার্ভ করেছি একটা চাটনির সঙ্গে। এটার রেসিপিটা আমি পরের সপ্তাহে দেবো। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।